لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর যে আল্লাহ আমাকে আপনাকে দীর্ঘদিন যাবৎ খুব লম্বা সময় ধরে যেই কাঙ্ক্ষিত মাসের অপেক্ষায় ছিলাম সেই কাঙ্ক্ষিত মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস সেই রমজান মাসটি আমাদের অতি নিকটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঙ্ক্ষিত মাস নিজের হীন হায়াতে পেয়ে যান নিজের জীবনে এই রমজানের আমল করার সুযোগ পান এজন্য রজবের চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, রজব এবং শাবানে বরকত দেন আর আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রাসূল এই দোয়াটা করতেন। আল্লাহর রাসূল কখন মারা যাবেন, ওনার কাছে যে জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে অনুমতি চাবেন, ওই দিন রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, এটা রাসূল জানতেন যে আজরাইলের অনুমতি ছাড়া আমার প্রাণ নেওয়া হবে না, এটা রাসূল জানতেন। এতটুকু জানার পরেও রাসূল এই দোয়াটা পড়ার কি দরকার ছিল? আপনার কথাটা বুঝেন, ভুল বুঝবেন না আবার যে হায়াত মৃত্যু কেউ জানে না, নবীরও তো জানে না। হ্যাঁ, রাসূল এটা জানতেন যে আমার প্রাণ ওই দিন নেওয়া হবে যেই দিন আজরাইল আমার কাছে অনুমতি চাবে। পৃথিবীর কারো রূহ নেওয়ার সময় আজরাইল অনুমতি চাননি, চাবেনও না। একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রাণ নেওয়ার সময় আজরাইল অনুমতি চেয়েছিলেন। তো রাসূল এটা জানতেন যে আমার কাছে অনুমতি চাওয়া হবে। এতটুকু যিনি জানেন, ওনার তো এই দোয়া পড়ার কোনো মানি হয় না। এরপরেও রাসূল পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আপনি আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। বলেন, যিনি রমজান পর্যন্ত হায়াত পৌঁছতে দোয়া করতেছেন, ওই রমজান মাসটা কত দামি! ওই দামি মাস আমাদের অতি নিকটে। আমাদের কি পরিমাণ মানসিক প্রস্তুতি, কি পরিমাণ আনন্দিত হওয়ার কথা! আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের এদেশে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছে, দেখছেন না আপনারা? প্রত্যেকে সচেতন। বলেন, এই রাষ্ট্রপ্রধানরা আসার কয় মাস আগ থেকে পুরা দেশ, পুরা শহর আলোকসজ্জা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিল? একদিন আগ থেকে, এক সপ্তাহ আগ থেকে, 3-4 মাস, 5-6 মাস আগ থেকে প্রচার প্রসার, অমুক দেশের রাষ্ট্রপ্রধান আসবে, এই রাষ্ট্রপ্রধান আসবে, এই উপলক্ষে কি পরিমাণ এই জাতির সম্পদ কারেন্ট খরচ করা হয়েছে। এমন কোনো রাস্তা নেই ঢাকার শহরে, মেন রুটগুলো আলোকসজ্জা দ্বারা সাজায় নাই। হোটেল শেরাটন দেখেছি, এমনভাবে সাজাইছে, আপনাকে দেখলে অনুমান করতে পারবেন কি পরিমাণ প্রস্তুতি ছিল। উদ্দেশ্য, অমুক দেশের রাষ্ট্রপ্রধান আসবে, দামি মানুষ, উনি আসলে এই দেশের সাথে ওই দেশের একটা কোনো ভালো বিষয় নিয়ে সুযোগ সুবিধা অনুযায়ী আমাদের দেশের একটা অথরিটি দিবে বা একটা চুক্তিনামা হবে, তাই তো? তো যদি একটা রাষ্ট্রপ্রধান আসবে, এই জন্য 6 মাস আগ থেকে প্রস্তুতি লাগে। রমজান মাস কি পরিমাণ দামি মাস! ওই মাস আসতেছে, আমাদের কি পরিমাণ প্রস্তুতি আর কি পরিমাণ আনন্দিত, কি পরিমাণ আনন্দ প্রকাশ করার কথা! কোথায় সে আনন্দ? আপনারা মুজিব বর্ষ দেখেছেন? মুজিব বর্ষ যখন আসবে, এর 1 থেকে 3-4 মাস আগে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ডিজিটাল ব্যানার লাগানো হয়েছে। আপনারা যা দেখেছেন, সেই ব্যানারে অটোমেটিক লেখা উঠত আর মাত্র 40 দিন। বুঝলেন না আপনারা? আর মাত্র 20 দিন, আর মাত্র 15 দিন, আর মাত্র 10 দিন।
এই যে আর মাত্র এর দ্বারা কি বোঝায়? সর্বশেষ কাঙ্ক্ষিত যে দিবসটা, এটা বড় স্মরণীয়, বড় উল্লেখযোগ্য, এটাই তো বোঝায়। শেষ পর্যন্ত আস্তে আস্তে এটাও আমি দেখেছি, আর মাত্র একদিন, আর মাত্র 24 ঘন্টা, আর মাত্র 2 ঘন্টা, আর মাত্র 60 মিনিট। কি ভাই, বোঝা গেল ওই মুজিব বর্ষের দিনটা কতই না দামি। এখন থেকে আমাদের দরকার আর মাত্র 10 দিন, মাহে রমজান আসতে আর মাত্র 10 দিন। এটা বলবে না, এটা আমাদের মুখ দিয়ে আসবে না, ওইটা আসবে না। এটা আসতে হলে ওই পরিমাণ দিন লাগবে, ওই পরিমাণ দিন লাগবে। এজন্য প্রত্যেক মুমিনের এই জিনিস হওয়া দরকার, রমজানের আর মাত্র 10 দিন, আর মাত্র 5 দিন, আর মাত্র 12 দিন। কেন? এটা আমার কাঙ্ক্ষিত মাস। যদি আমেরিকার কোনো প্রধানমন্ত্রী এসে বলে যে আমি বাংলাদেশে আসব, আসা উপলক্ষে, আর আমাদের দেশের সরকার যদি বলে যেহেতু এই দেশের এই পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার যিনি আমেরিকার সরকার, সে যেহেতু এদেশে আসবে যেই মাসে, এর পরের মাস থেকে 1 এপ্রিল থেকে এই দেশের প্রত্যেকটা সরকারি চাকরি যারা করে প্রত্যেকটা কর্মচারী বেতন 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। বলেন আপনি ওই এপ্রিল 1 তারিখ আসা পর্যন্ত আপনি কি পরিমাণ কল্পনা জল্পনা অন্তরে লালন করবেন? আর মাত্র 5 দিন, আর মাত্র 1 মাস হইলেই আমার বেতন 60-70 গুণ বেড়ে যাবে। বলবে কি বলবেন না? আর 70 গুণ যেই মাস থেকে হবে, ওই মাস আসার 5 দিন আগে আপনার চাকরি শেষ, আপনার মেয়াদ শেষ। বলেন এই ব্যথা কতদিন যাবে? আর বুঝে না কিছু ওয়াজ। হ্যাঁ, মরণ যেই দিন হবে ওই দিনই বলবে ভাই ডান্ডা মারতে পারলাম না, আমার বাবা কেন আমার জন্ম নিবন্ধন করার সময় কেন 5টা দিন কমায় দিল না? ঠিক না? আল্লাহ তাআলা বলেন যেই দিন রমজানের চাঁদ উঠবে, যেদিন রমজানের চাঁদ উঠবে, ওই দিন আমার প্রত্যেকটা ইমানদারের কর্মকে, প্রত্যেকটা ইমানদারের কাজকে, প্রত্যেকটা ইমানদারের আমলকে আমি রব 70 গুণ মাইনা দিয়ে কিনব। বলেন ওই চাঁদ উঠার দিন কি পরিমাণ কাঙ্ক্ষিত আর কল্পনা জল্পনা অন্তরে লালন করা, এই কথা প্রত্যেকের বলা দরকার। 70 হইতে আর মাত্র 10 দিন। বলবে কারা? এ দিল তো নাই। রব আমার আপনার আমলকে 70 গুণ সওয়াব দিয়ে কিনবে, 70 গুণ। আরো আজীব হয়ে যাবেন, পৃথিবীর কোন বিক্রেতা, পৃথিবীর কোন ক্রেতা, পৃথিবীর কোন বিক্রেতা রূপাকে স্বর্ণের দামে কিনে না, রূপাকে স্বর্ণের দামে কিনে না। রব্বে করিম রব্বুল ইজ্জাত বলেন রমজান মাসে আমি নফল মানে রূপা, নফল মানে রূপা, এই নফলটাকে ফরজের দাম দিয়ে কিনবো। আমি রূপা 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 রূপাকে স্বর্ণের দাম দিয়ে কিনবো। বলেন এই মাস, এই বরকতের মাস আর কয়দিন আসতে বাকি? কয়দিন? আর মাত্র, বলেন আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাদের আকাবির হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ বলতেন, শুনেন দিলের কান্দে আমার কথা শুনেন, দিলের কান্দে শুনেন। যদি সে দিল থাকে, সে দিল থাকে, আপনি বরদাস্ত করতে পারবেন না, বরদাস্ত করতে পারবেন না। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। উনি অর্থ করতেন, হায় আল্লাহ, খেয়াল করে শুনবেন, আমি আবার বলতেছি, উনি এই হাদিসের অনুবাদ কেমনি করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
উনি উনি এই হাদিসের অনুবাদ এমনি করতেন, হায় আল্লাহ আপনি রজব আর শাবানে বরকত দেন, আর বাল্লিগনা রমাদান এটার অর্থ করতেন, আল্লাহ টানতে টানতে কাছে নিয়া উঠায়া নিয়েন না। বুঝেন না, বুঝেন না। উনি বলতেন আল্লাহ বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। পৌঁছাইতে পৌঁছাইতে চাঁদ উঠতে 5 দিন বাকি, এখন আমার প্রাণটা কেড়ে নিয়েন না। আমাকে দিবেন দিবেন বলে উঠে নিয়েন না, দিবেন দিবেন বলে উঠে নিবেন না। এপ্রিলের 1 তারিখ থেকে আমার বেতন 70 গুণ বাড়বে, যদি 5 দিন আমার সার্টিফিকেট মেয়াদ থাকে, ওই মুহূর্তে বলে 5 দিন তো বাকি, 5 দিন কাটায় হলে নিয়েন আমাকে, এর আগে উঠে নিয়েন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ একবারে কাছে নিয়ে উঠায়া নিয়েন না, একবারে কাছে নিয়ে আমাকে উঠায়া নিয়েন না। তো বলেন একবারে কাছে নিয়ে উঠায়া নিয়েন না, এরপরে ওই মাসটা চাচ্ছেন, ওই মাসটা কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম। এজন্য ওই দিন ওই চাঁদ যখন ওঠে, ওই চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ স্পেশাল একটা ফেরেশতা বানায় রাখছে। ওই ফেরেশতা এলান করে, ইয়া বাগিয়াল খাইর, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে ভালো চানেওয়ালা, হে ভালো কাজ করনেওয়ালা, ভালো কাজ আগে যেই পরিমাণ করতা এখন 10 গুণ 20 গুণ 40 গুণ বাড়ায়া দাও। ইয়া বাগিয়া শার, হে খারাপ করনে वाला, হে মদ পান করনে वाला, হে হারাম খানে वाला, হে ঘুষ খানে वाला, হে জিনা করনে वाला, হে চোখ দিয়া অপকর্ম দেখনে वाला, হে গান শুননে वाला, হে নাফরমানি করনে वाला, আকসির নাফরমানি করা কমায়া দাও, নাফরমানি বন্ধ করে দাও। কারণ তোমার রব তোমার প্রত্যেকটা নফল নামাজকে, নফল জিকিরকে, নফল তেলাওয়াতকে রব স্বর্ণের দাম দিয়ে কিনবেন, স্বর্ণের দাম দিয়ে কিনবেন। এই রমজান একেবারেই কাছে। আমরা মনে করি রমজানের প্রস্তুতি মানে 5 কেজি ছোলা বুট কিনবো, বেসন কিনবো, অর্থাৎ ইফতারি করতে যা লাগে পুরো মাসের বাজার করছি, এটা আমার রমজানের প্রস্তুতি। কি ভাই, আমরা মনে করি কি ছোলা বুট কিনছি, চিনি কিনছি, খেজুর কিনছি, অর্থাৎ পুরো মাসের বাজার আমার ফ্রিজ আপ হয়ে গেছে আমার রমজানের প্রস্তুতি, কোনো সমস্যা নাই। ব্যবসায়িক বাইরা মনে করে লোন টোন কইরা বাকি কইরা যেমনি হোক, যেই মাল বাজারে হিট 1000 পিস রাত দিন সব খাইটা করতে পারলে আমার রমজান সাকসেস এই বছরের। রাজনৈতিক ভাইয়েরা রমজান মাস এখন থেকে প্ল্যান, ইফতার মাহফিল কোথা কার সাথে হবে, কোন জায়গায় করব, কোন হোটেলে করব, বাস এ সাজাইছে, সে মনে করে আমার রোজার প্রস্তুতি হয়ে গেছে। আচ্ছা বলেন, একটা বরকতপূর্ণ মাস, যেই মাসে 170 দিয়া রব এক একটা আমল কিনবেন, এগুলি কি ওই মাসে প্রস্তুতি? রমজান আসছে খানা ছাড়তে, আর আমি খানা কিনা করে রিজার্ভ করে কি বলতেছি আমার রোজার প্রস্তুতি। আমি খাইতে নিষেধ করি না, যেটা আমার জীবনে মাকসাদ না ওটাকে মাকসাদ বানায় জীবন চালাচ্ছি। রমজানে আমার খাবার মাকসাদ না, রমজানে আমার মাকসাদ কি একটু মনোযোগ দিয়ে বুঝেন। আমার আপনার সম্পর্ক উপরের দিকে, আমার আপনার সম্পর্ক নিচের দিকে। আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি, নিচে মাটির নিচে আমরা পৌঁছতে পারি, অর্থাৎ আমরা মধ্যখানে আছি। আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার উপরের দিকেও যায়, চেষ্টা করলে উপরে উঠবে, চেষ্টা না করে নিচেও নামবে। আমরা মধ্যবর্তী স্থানে আছি, কিন্তু আমাদের গন্তব্য, আমাদের গতি
বেশিরভাগ উপরের দিকে। কোরআন আসছে কোত্থেকে? উপরের দিকে না? আমাদের গতি উপরের দিকে, আমাদের গতি উপরের দিকে। আর দুনিয়া যে শিক্ষা দীক্ষা আছে, সমস্ত শিক্ষার গতি নিচের দিকে, নিচের দিকে। এই পৃথিবীতে সবচেয়ে বড় ডিগ্রি পিএইচডি, এর চেয়ে বড় ডিগ্রি নাই এখনো। এই পিএইচডি, এই পৃথিবীর প্রথম যিনি পিএইচডি করছেন, এর আগে বিসিএস ক্যাডার বা পিএইচডি আসে নাই। প্রথম যিনি পিএইচডি করছেন উনি কার কাছে করছিলেন? ওনার চেয়ে কম পণ্যওয়ালা কাছে না? আর বুঝেন না মনে আমার কথাটা। এই জমিনে প্রথম পিএইচডি যিনি করেন, উনি পিএইচডি কার কাছে করছিলেন? আরেক পিএইচডি ওয়ালার কাছে না, অত পিএইচডি হয় নাই। এমএল যিনি করছেন তার কাছে পিএইচডি করছেন। এমএল যিনি করছেন উনি প্রথম ডিগ্রি ওয়ালার কাছে, নিচের দিকে। ডিগ্রি যিনি অর্জন করছেন উনি ইন্টার পাস করছে তার কাছে করছেন। ইন্টার পাস যিনি করছেন মেট্রিক পাস ওয়ালার কাছে করছেন। মেট্রিক পাস ওয়ালা কার কাছে পড়ছেন? যে 9-এ পড়ছেন। 9 কার কাছে পড়ছেন? 7 ওয়ালার কাছে। 7 ওয়ালা কার কাছে পড়ছেন? 6 ওয়ালার কাছে। 6 ওয়ালা কার কাছে পড়ছেন বলেন? 5 ওয়ালার কাছে। 5 ওয়ালা কার কাছে পড়ছেন? এরকম 5 হয় নাই, 4 ওয়ালার কাছে পড়ছেন। 4 ওয়ালা কার কাছে পড়ছেন? 3 ওয়ালা কার কাছে পড়ছেন? 2 ওয়ালা কার কাছে পড়ছেন? 1 ওয়ালা 0। জাগতিক বাদ করেন না, জাগতিক শিক্ষার থিওরি নিম্নে। একবার তলা আসবেন কেউই নাই। আমাদের কোরআন কার কাছে পড়ছে? জিব্রাইল আল্লাহর কাছ থেকে। আমার কেরাতের সনদ আছে, আমি কোরআন শরীফ কার কাছে উজানি পড়ছি, কার নাম লেখা আছে আমার কাছে, উস্তাদের সিরিয়াল আছে। যেতে 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 মুহাম্মদ রাসূল, মুহাম্মদ থেকে জিব্রাইল, জিব্রাইল থেকে আল্লাহ। তো আমাদের গতি উপরের দিকে, জাগতিক শিক্ষার গতি নিচের দিকে। জাগতিক শিক্ষার ফলাফল 4 জিনিসের দ্বারা: মাটি, পানি, বাতাস, আগুন। এই 4টা জিনিসের সমন্বয়ে দুনিয়ার সমস্ত বিজ্ঞানদের বেটাগিরি। 4টা জিনিসের বিনিময়ে। একটু খেয়াল করেন, কথাগুলো বুঝবেন। এই 4 জিনিসের মধ্যে যেই জিনিস ভারী, যেই জিনিস ওজনওয়ালা, ওই জিনিস সবার নিচে। এই মাটি, পানি, বাতাস, আগুন, এই 4 জিনিসের মধ্যে সবচেয়ে ভারী কে? বলে মাটির জায়গা কোন জায়গায়? নিচে। মাটির চেয়ে আরো হালকা পানি, তাই উপরে। পানির চেয়ে আরো হালকা বাতাস, এজন্য পানির উপরে বাতাস। বাতাসের চেয়ে আরো হালকা আগুন। বুঝেন না আপনারা? এটা বুঝবে, খেয়াল করে, গুরুত্বপূর্ণ জিনিস। কিছু কথা শুনতে জ্ঞান লাগে। এই 4টা জিনিস, যেই জিনিস নিচে, যেই জিনিস নিচে, যেই জিনিস ভারী, ওটা নিচে, সমান নিচে। এর চেয়ে যে ভারী হালকা ওর উপরে, এরপর আরো হালকা এর উপরে, এরপর আরো হালকা ওর স্থান উপরে। এবার বুঝেন, এই 4টা জিনিসের সমন্বয়ে আরো হালকা নূর। কি? নূরের তৈরি ফেরেশতা। ফেরেশতা আরো হালকা, তাই সবার ঊর্ধ্বে আসমানে। আমরাও তো ফেরেশতার আখলাক গ্রহণ করতে চাই। বুঝেন না আপনারা আমার কথা, মারেফাতটা বুঝেন না আপনারা। এই যে 4টা জিনিস আমি বুঝাইলাম, এগুলো ভারী, এগুলো ভারী, একের চেয়ে একেরটা হালকা, উপরে উপরে মাকাম। এই জন্য এক একটার পাওয়ার একরকম, কিন্তু এই 4টার চেয়ে আরো পাওয়ার, আরো হালকা ফেরেশতা কোথায় কোথায় দৌড়া চলা যায়। যেই দিন ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে বাইরা ফালাচ্ছে, উপরে ফেলে দিচ্ছে, ধাক্কা দিল, তখনও জিব্রাইল সাত আসমান করে। ওই মুহূর্তে রব্বে কারীম আল্লাহ ওয়াদার, দ্রুত যাও, কূপের তলায় পড়ার আগে তুমি দরকার হবে। 1 সেকেন্ড লাগে নাই, জিব্রাইল চলে এসে ধরে ফেলছে। কারণ উনি সবচেয়ে বেশি হালকা, যে হালকা তার গুরুত্ব বেশি।
নূর অনেক হালকা, তাই দ্রুত। এর চেয়ে নূরের চেয়ে আরো হালকা, নূরের চেয়ে আরো হালকা আমার রব। এজন্য রবকে আমাকে দেখা যায় না, এজন্য রব বলে আমাকে দেখা যায় না। বাতাস ধরা যায়, কথা বলে না, বাতাস ধরা যায় না, ধরলে অক্সিজেন প্যাকেট করে কেমনে, বুঝেন নাই? আগুন 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 প্যাকেট করা যায়, আগুন প্যাকেট করা যায় না, গ্যাস লাইট পকেটে, আগুন এখন পকেটিং হয়ে গেছে। বাতাস, বাতাস কত ভয়ানক, কত ভয়ানক, কত শক্তিশালী, এমনি তাকাবেন আকৃতির চোখে পড়ে না, কিন্তু এটাকে প্যাকেট করে ফেলছে এখন। গ্যাস কত ভয়ানক জিনিস, এটাও প্যাকেট, ঠিক না? প্যাকেট। নূর এর চেয়ে আরো হালকা, ধরা যায় না, ছোঁয়া যায় না। এর চেয়ে আরো হালকা আমার রব। যে আমার রব কয় তাকায়া দেখ, আমাকে পাবি না, লা তুবসিরুন, তোরা দেখবা না আমাকে। লা মাকান পর ঘর বানায়া ইয়ার নে, আমি এমন জায়গায় ঘর বানাইছি আমাকে ধরতে পারবে না তোমরা। ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদি আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাইবা, যেই দিকে ধরবা, যেই দিকে তোমার কাল্লা ফিরাইবা, যেই দিকে চেহারা ফিরাইবা, ওই দিকে আমি রবের তাজাল্লি বিদ্যমান। কিন্তু দেখবা না, দেখবা না। আমি বলতেছিলাম আমাদের গতি উপরের দিকে আছে, আমাদের গতি নিচের দিকে আছে। যদি কোনো বান্দা ওই রমজানের মেহনত করে, ফেরেশতারা খায় না, ফেরেশতারা শোয় না, ফেরেশতারা কিছুই করে খাবার দাবার নাই, জিকির মাত্র খায়, ঠিক তেমনি ভাবে রমজানে একটা মাস মেহনত করে যেই ব্যক্তি খাবারকে কমায়া 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 ফেরেশতার হালকায়িত্ব গ্রহণ করে, ফেরেশতার আমলকে গ্রহণ করে, রব্বে কারীম বলেন ফেরেশতা কি হালকা হয়, রোজার আমলের কারণে বান্দা আমি রব পর্যন্ত পৌঁছে যায়। হালকা যে, এজন্য রোজা হালকা যে। আজমালায়ক বাহরে দারি ওয়াজবাহায়ান নিজাম, আজমালায়ক বাহরে দারি ওয়াজবাহায়ান নিজাম, বগুজার আজ হাজ বাহায়াম কিজমালায়ক বগুজারি। আল্লাহর এক আশিক বলেন এই প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তানের খাসলত আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে ফেরেশতার অভ্যাস আছে। যেই বান্দাটা শয়তানের আখলাককে কাইটা কাইটা দূর করবে, ফেরেশতার আখলাককে বাইসা বাইসা গ্রহণ করবে, ওই বান্দা থাকবে মাটিতে, থাকবে পরশে, কিন্তু তার জুতার আওয়াজ, তার জিকিরের আওয়াজ লাগবে আরশে। হালকা হালকা। এজন্য রব্বে কারীম বলেন আমি তো রমজান দিয়েছি। আরেকটা খবর, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ দুনিয়ায় আসে আল্লাহর পক্ষ থেকে বান্দা হইয়া। কি হইয়া? বুঝেন, এই আমি আপনি যে দুনিয়ায় মায়ের পেট থেকে আসছি, বান্দা হয়ে আসছি। কি হইয়া? জোরে বলেন। কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় বান্দা হয়ে যাওয়া যাবে না। দুনিয়া থেকে যাওয়ার সময় বান্দা হয়ে যাওয়া যাবে না, যাইলে দাম নাই। আসছি মায়ের পেট হয়ে, দুনিয়ায় আসছি মালিকের বান্দা হইয়া, যাইতে হবে বন্ধু হইয়া। কথা বুঝে নাই? কি হইয়া? কি হইয়া? এটার দাম। এই যে আল্লাহ কি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বে কারীম আল্লাহ বলেন দুনিয়ায় আসছো বান্দা হইয়া, আমার মোলাকাতে আসবা বন্ধু হইয়া। বন্ধু বন্ধুর লেগে সাজে, বন্ধু বন্ধুলে না খেয়া থাকে, বন্ধু বন্ধুলে রাত রাত দাঁড়ায় থাকে। স্ত্রী স্বামীকে মহাব্বত করে, রাত 1টা বাজা যায় তারপরে ঘুমায় না, বন্ধু বন্ধু লেগে অপেক্ষায় থাকে। রব্বে কারীম আল্লাহ বলেন আমি তোদের বন্ধু, তোরা আমার বন্ধু। এই জন্য রমজান আসার 1 বছর আগ থেকে জান্নাত সাজায় রাখি।
জান্নাতকে সাজায় রাখি। শুধু কি তাই, ইফতারের সময় তাকায়া থাকি, সেহরির সময় তাকায়া থাকি, রমজান তাকায়া থাকি, রমজানের শেষ 10 দিন বেজর রাত লাইলাতুল কদর দিয়া তাকায়া থাকি, ইতিকাফ দিয়া তাকায়া থাকি। কোন বান্দানি বলে আস্তাগফিরুল্লাহ, কোন বান্দানি বলে আস্তাগফিরুল্লাহ। এটা বলতে দেরি আমি তাকে আমার বান্দার মাকাম থেকে কাইটা বন্ধুর মাকামে নিয়া তার জীবনে গুনাহগুলি মাফ করে দে। এজন্য রব আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন বান্দা বানাইয়া, মালিকের কাছে যাব বন্ধু হইয়া। তো বন্ধু হমু কি দিয়া? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, বান্দা রমজান দিলাম, তোদেরকে রমজান দিলাম। তো আমরা জিজ্ঞাসলাম, আল্লাহ রমজান কি শুধু আমাদের একাই দিছেন না অন্য কাউকে দিছেন? এই রমজানটা শুধু কি আমাদেরকে দিছেন না অন্য কাউকে দিছেন? এখানে আরেকটা কথা বুঝে, রমজান কাকে বলে, রোজা কাকে বলে, রোজা কোন জিনিসের নাম? খুব খেয়াল করে শুনবেন। ইমানদার, বালেগ, সুস্থ, স্থানীয় মুকিম, নিজ এলাকায় থাকে, সফরে নাই। আবার বলি, ইমানদার, বালেগ, সুস্থ, নিজ এলাকায় বসবাস, তার উপর রোজা ফরজ। আমাকে বলেন, ইমানদার, বালেগ, সুস্থ, নিজ এলাকায় বসবাস, অর্থাৎ মুসাফির না, মুসাফির না। শরীয়তের যেটুকু সীমা অতটুকু মুসাফির হয় সেমন না, এলাকায় থাকে। আবার বলেন, ইমানদার, বালেগ, সুস্থ, নিজ এলাকায় বসবাস, তার উপর রোজা ফরজ। এখন যে যুবকটা এলাকায় থাকে, সুস্থ বালেগ, রোজা রাখে না, তার ইমানটা গেল কই? কি রে ভাই, তোর ইমানটা গেল কই? এই যে রব্বে কারীম বলে, ইমানদার সাবধান, রোজা ভাঙিস না, রোজা নষ্ট করিস না। বহু যুবক দেখেছি ঘাবে স্বাস্থ্যওয়ালা, রোজা রাখে না। এখন তো তৈরি নেন, এখন তো দিলকে তৈরি করেন। জীবনে যা করছি, করোনা কেন বেড়ে গেল, করোনা কেন বেড়ে গেল, করোনা কেন বেড়ে গেল? গত রমজানে যেই পরিমাণ করোনার মৃত্যু ছিল, এই পরিমাণ এখন হয়ে গেছে। আমাদের হযরত ওয়ালা বলেন, করোনা গজব দিয়ে আমাদের সোজা করতে চাইছে রব, করোনা গজব দিয়ে আমাকে আপনার সোজা করতে চাইছে। এরপরও যারা সোজা হয় নাই, এমনও প্রমাণ আছে, বিবিসি সংবাদ এমনও প্রমাণ আছে, করোনা হইছে, চিকিৎসা নিছে, সুস্থ হইছে, এখন আবার করোনা চেক করে দেখে আগের যে ভাইরাস, এখন ভাইরাস আরো মারাত্মক। কি ভাই, এই জন্য করোনা পেয়ে যে সোজা হয় নাই, রব এর চেয়ে আরো মারাত্মক গজব দিবেন। ওটা তোমার থিওরিতে ধরা পড়বে না, ধরা পড়বে না। যেই দেশের নেককার, যেই দেশের নিরহ নিরপরাধ ব্যক্তির রক্ত রাজপথে ঝরে, কোন আগ শব্দ বের হয় না, ওই দেশে শান্তি আসতে পারে না, পারে না। তাদের ওই মজলুমের আর্তনাদ আসমান ভেদ করে আরো সেটা পৌঁছে। আমরা মনে করি হুজুরা চিল্লায় কা, হুজুরা চিল্লায় কা, আপনার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। এই ভারতের মাটিতে আল্লাহর কালামের 26 আয়াত বাদ করতে রিড করেছে, ওই সাহসে আমার দেশেও সাহস হয়েছে আমাদের কথা বলার জন্য। আমার ইমান কি বলে? এখন ইমান তো বলে টাঙ্গা চিন্তা ছিলাম, ইমান তো এটাই বলে। আপনি কি করবেন? না না হুজুর, এটা আমরা কইেন না। আরে আল্লাহর বাতাস ভোগ করি, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর সমস্ত পাপ, আমার দেহের প্রত্যেকটা পাপ আমার রব
যদি নজরে নজরে পালতেছে ওই রবের আয়াত বাদ করবে আর তুমি চুপ থাকবা, এটা ঈমান না। সব জায়গার প্রতিবাদ গা মোছা না, মুখের জবান বের করতে হয়। করোনা কেন মারা গেল ভাবছেন কোনদিন? মার্কস আবার 18 ফর্মুলা দিছে এখন তারা, যতই ফর্মুলা দেয় উলামায়ে কেরাম মিম্বার থেকে বারবার বলে সমস্ত থিওরি ফেলে দাও, রবের দেওয়া থিওরি ইস্তেগফার করো, মাফ চাও মালিকের কাছে। তেলের বোতল চুরি করবার মাফ চাও, তেলের বোতল চুরি করবার মাফ চাও, জাতির সম্পদ ভোগ করবে না অবৈধ মাফ চাও মালিকের কাছে। করুণা চলে যাও, নিরীহ মানুষকে মারবা না মাফ চাও। কেন আসছে? এই জন্য ভাইরে অনেক ভাই রোজা রাখেন না, আবার তো কিছু ভাই কষ্টে কলজা ফাইটা যায়, মুসলমান ইমানদার, নামাজও পড়ে, রমজান মাসে দোকানটার সামনে একটা কাপড় টানায় দেয়, মাল বিক্রি করে। কেন করে? পর্দার ওই পাশে আল্লাহ দেখে, এই পাশে আল্লাহ দেখে না। কিরে ভাই, তোকে যেই মালিক রমজানে 11 মাস পালতে পারে, রমজানে 1 মাস তুই দিনে বিক্রি করবি না, রাতে বিক্রি করবি, রব তোকে ডবল দিবে, ডবল দিবে। কিতাবে তার মারাত্মক লেখা আছে যে রমজানে 1 মাস দিনের বেলা রবের সাথে বাহানা করে বাটপারি করে পর্দা লাগা মাল বিক্রি করবে, হ্যাঁ তোর লাভ হবে ঠিক, তোর লাভ হবে ঠিক। রব এমন রোগ দিব, ওই রোগের এক এক বিলে লক্ষ লক্ষ পার হয়ে যাবে। এই জন্য ভাইও, এলাকার ব্যবসায়িক ভাই যারা আছেন, আমার ক্ষমতা যতটুকু, আমার পাওয়ার, এখান থেকে আমার বলা আমার জিম্মাদারি, আপনার পায়ে হাত রেখা বলি, পায়ে হাত রেখা বলি, যে মালিক আমাকে ব্যবসা ছাড়াও পালতে পারে, যে মালিক আমাকে রমজান ছাড়া বাকি 11 মাস পালছে, রমজানের সম্মানার্থে ইমানদার আমি, মুসলমান আমি, ওই পর্দা না লাগাইয়া ওয়াদা করেন দিনে আমার দোকান বন্ধ, যা হবে লাভ আমার রব আমাকে দিবে। দেখবেন লোক সোজা হয়ে যাবে। এই জন্য রোজার প্রস্তুতি, এই জন্য ইনশাআল্লাহ রোজার ইহতিম করব ইনশাআল্লাহ। এই যে রাসূল বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায়, কিসের আশায়? এই যে আমাদের মুরব্বীরা বলেন রোজা কেন রাখবো? আল্লাহর মুহাব্বতের আশায়, আল্লাহর মুহাব্বতের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর আযাবের ভয়ে আমি রোজা রাখবো। কার আশায়? আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর আযাবের ভয়ে আমি রোজা রাখবো। কি রাখবো? রোজা কার লাগা রাখবো? আল্লাহকে পাওয়ার লাগা, আল্লাহকে পাওয়ার লাগা, আল্লাহকে পাওয়ার লাগা। এজন্য রোজা বড় দামি ইবাদত। রাসূল বলেন যে সওয়াবের আশায় আর ঈমানের সাথে রোজাগুলো আদায় করবে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন যে সওয়াবের আশায়, নেকির আশায়, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এক একটা রোজাকে আদায় করবে, এক রোজার বদলতে পুরো জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। অর্থাৎ আপনার পিছনের সমস্ত খাতা ক্লিয়ার, সব ক্লিয়ার। বলেন এত বড় সুযোগ যে নেয় না, ও কত বড় বোকা, কত বড় বোকা। এই জন্য ভাইও, আমাদের আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছানো আমাদের জিম্মাদারি। আপনাকে পিটিয়া পিটিয়া সোজা করা আমাদের জিম্মাদারি না, আমাদের যে ওমা আলাইনা ইল্লাল বালাগ আমাদের জিম্মাদারি। পোষা দিলাম ভাই, যুবক ভাই, ও মুড়ি বাবারা, কি ক্যান্সার হবে তোমার, কি গ্যাস্ট্রিক হবে তোমার, কি আলসার হবে তোমার, এই মিশিং রব বানাইছেন, আমার পেটের মিশিং রব বানাইছেন। এই মিশিং কোন কাজে ভালো হয়, কোন কাজে ক্ষতি হয়, দুনিয়ার ডাক্তার কি জানে, আমার বানানোওয়ালা আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানে। ডাক্তারের থিওরি চাইতে আমার মালিকের থিওরি যে যাই বলো, আমি রোজা রাখবই। রমজান রমজান রমজানের রোজা ক্যান্সার প্রতিরোধ করে।
জার্মানি ডাক্তারের থিওরি 40টা ইঁদুর ধরে 20টা ইঁদুরকে পুরো তিন বেলা খাবার খাওয়াইছে, আর 20টা ইঁদুরের ভিতরে ক্যান্সারের জীবাণু ফোঁস করে এদেরকে রেখে দিছে। পুরো দিন খাবার দেয় না, মাত্র দিনে একবার খাবার দিতে 20টা ইঁদুরকে। জার্মান ডাক্তারদের থিওরি, গবেষণা, যেই সুস্থ 20টা ইঁদুরকে 3 বেলা পরিপূর্ণ খাবার, ওই ইঁদুরগুলো বেশিরভাগ 40 দিন পরে মারা গেছে, 1 মাস পরে মারা গেছে। কিন্তু যেই 20টা ইঁদুরের ভিতরে ক্যান্সারের জীবাণু ফুস করা হয়েছে, কিন্তু খাবার কম দাও, দিনে একবার, ওই একটা ইঁদুর মরে নাই। পরে আবার চেক করে দেখা গেল ক্যান্সারের জীবনী শেষ। আজ আমাদের ব্লাড ক্যান্সার হয়, এই স্কিন ক্যান্সার হয়, স্তন ক্যান্সার হয়, ব্রেন ক্যান্সার হয়, এমনকি কোলেস্টেরল জমে। সমস্ত রোগের ঔষধ রমজানের ভিতরে রেখেছেন। এজন্য রোজাকে আমল করব ইনশাআল্লাহ, রোজার প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। এখন যা করছি করুণায় করতে পারি, সামনে আবার রমজান আসতেছে, এর চেয়ে 10 থেকে 20 গুণ 12 গুণ আমার আমল বাড়িয়ে দিব তো ইনশাআল্লাহ। আমলের দ্বারা আমাদের এই মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন।